সবকিছু অরিজিনাল না আমি বলছি না আমি সবকিছু অরিজিনাল নিয়েছি তারপর কোশ্চেন যে হ্যাঁ যদি এমএ পাস হয় হবে না তাহলে কোশ্চেন যে এমএ পাস আর এমকম পাস যদি হয় হবে না আমি বলছি এমকম পাস হলে হবে না আমি অ্যাকসেপ্ট করছি আমার যে হেল্পার আছে তাই এমএ পাস এমকম পাস তাহলে আপনি তো বিএ পাস হ্যাঁ আমি বিএ পাস তাহলে যে আমাদের হেল্পার আছে তাই তো ক্লাস 12 করতে লাগবে আমি এটাই বলছি যে সেটা এমকম পাস দিতে পারবে কিন্তু আপনি এটা বলতে পারেন না যে আমি মেডিকেল সার্টিফিকেট আমি বলছি আপনি কি আসেনি ওই দিকে আসেনি আমি এটা আনছি এটা আছে আমি এটা কথা কইছি আমি বলছি যে আমি এমকম পাস আনছি আমি বলছি আপনি বলছি আপনার ডকুমেন্ট কোথায় আছে মেডিকেল সার্টিফিকেট আছে আমি বলছি দিদি এসেছি আমি জমা দিচ্ছি বলছি হ্যাঁ আমি বলছি দিদি এসেছি জমা দিয়ে আমি ঠিক হ্যাঁ মানে এটা তো আনতে লাগবো আপনার যে হেল্পার আছে তাইও তো আনতে লাগবো হ্যাঁ তাই আপনি বলছে এমকম পাস তাহলে এমকম পাস তো আপনি হেল্পার করতে পারে না এটা ঠিক আপনি অ্যাকসেপ্ট করিয়া যে আপনি গেট আপ বাড়ি গিয়ে গেছে তারপরে আপনি ক্রিয়েট করছে এটা কি প্রবলেম এটা কি প্রবলেম আপনি ক্রিয়েট করছে তখন আপনি গিয়ে গেছে হ্যাঁ আপনি গিয়ে গেছে আপনি বলছে আপনি কি ডকুমেন্ট আছেনি তাই বলছে আমি কিছু ডকুমেন্ট আনছি না আমি ডকুমেন্ট আনছি না না দিদি দিছি আমি জমা দিয়ে দিছি বলছে আমি বলছি তো তারপরে আপনি শুনিয়ে গেছে কোন জানি আপনি কই গেছে আপনি তো আমার প্রবলেম নাই প্লিজ দিস ইজ নট মাই প্রবলেম ইউ আর ক্রিয়েটিং you are bringing MCOM pass because you are not suffering I am suffering because I am suffering because I am not allowed to appear the exam rule is not permitted I cannot accept for that the rules that I was allowed to appear the exam I cannot accept for that rule is not permitted you are bringing your MCOM the helper person you can tell me that I bring that's what I'm telling you then you are not allowed that's what you are then I came here যারা আপনি যে বলছে কে হেল্পার কে এমকম আছে সেই কারণে আপনি এলাও করছেন না সেটা আমি 100% অ্যাকসেপ্ট করতেছি তাহলে আপনি ক্রিয়েট করছে এখানে কে আমি এখন আমার কথা আমার তো রুলস আছে যে আমি এমকম আনতে পারো সেটাই আমার বক্তব্য ছিল না এটা তো কথা নাই সেটা ঠিক আছে থ্যাংক ইউ সেটা और फाइनो खाजे और बरमासा एग्जाम मारि अनि ताम निरि जनि बने एग्जाम रेलिया एक्चुअली बोंखा बोनि केसन का बोर्ड नाइन ओके कैसा सुइजाब दङ रुल्स एंड कंडीशन टाउन सुइजाब दङ जे बरक दाबो खरकसा जुदि ग्रेजुएट नि तखनके ताइ खरकसा बोनि हेल्पर बो खरकसा बोनि स्टाडी टेक्सा बोनि सा तलांगनानि नांगौ हमन बागै जों चेक खायखा बोनि कोनो একটা डकुमेंट बो तो बिया मेडिकल डकुमेंट तो बिया प्लस जे बो बरक तो फेमिनि आबुं का एमकम आम बागै जों बरना परमिशन थैमिया जों बरना पर थैमिया अलाउड थैमिया और ते कुन माने कुन इश्यू करे कुन प्रॉब्लम करे जों बनि पेपर नो बिया जों अलरेडी बनि रूम बहाने जों रेडी खायजा क्लियर खायजा कारण एज पर द रुल्स एंड टाइम आबो बनि जे जों चेक खायनिखा आबो जे रुल्स जे दङ हाय इंयानि बागै जों बना एग्जाम एलाउड ताबो के बसाय दं सर बो 2-3 बार एप्लीकेशन द जाकनै आबो जों साइमिया एप्लीकेशन बर हो जाकुनो जों और जे लोकल सर्टिफिकेट बनि सब जे बो परीक्षा रे फाइनि सब ताइ खरकसा बनि हेल्पर आबो बनि सब स्टाडी के जे बरक बनो हेल्प फाइना बो एमकम से फाइ अपन बागै जों एज पर रुल्स रेगुलेशन जों सॉरी जों आवर रिमिया आबो कारण सिचुएशन जे रुल्स आबो जों परमिट खाया आं बागै जों फाइना ताबो मो साबो गमै तो प्लिज आसन को बाइक এখন কি হইছে আজকে অ্যাকচুয়ালি আমি ত্রিপুরা ট্রাইবেল এরিয়াস অটোনমাস ডিস্ট্রিক্ট কাউন্সিলের অন্তর্গত সাব জোনাল ডেভেলপমেন্ট অফিসার এবং ডেপুটি প্রিন্সিপাল অফিসার পদে একটি শূন্য পদ 110টা সেই শূন্য পদ পূরণের পরীক্ষায় আমি এখানে এসেছিলাম আমি সেই অ্যাডভার্টাইজমেন্ট বেরিয়েছিল 3/2/2024 এবং আমি দরখাস্ত জমা দিয়েছিলাম 16/2/2024 এপিআর পরীক্ষা বসার জন্য তো 16/2/2024 যেই আমি অ্যাপ্লিকেশন জমা দিয়েছিলাম সেই অ্যাপ্লিকেশনের মধ্যেই আমি লিখে দিয়েছিলাম যে আমি যখন পরীক্ষায় বসবো তখন আমার জন্য স্ক্রাইব যেন দেওয়া হয় আমাকে একটা এবং ওই স্ক্রাইব যেন তাদের পক্ষ থেকে দেওয়া হয় টিটিএডিসি অফিস থেকে দেওয়া হয় এবং ওই যে অ্যাডভার্টাইজমেন্টটা বেরিয়েছিল ওই অ্যাডভার্টাইজমেন্টটার প্রথম পরীক্ষা হওয়ার কথা ছিল 9 তারিখ জুন মাসের 9 তারিখ পরীক্ষা হওয়ার কথা ছিল কিন্তু জুন মাসের 9 তারিখ পরীক্ষা হওয়ার কথা ছিল সেই কারণে যখন আমি দেখলাম যে 2 মাস হয়ে গেল কোনোরকম প্যানেল বানানো হয়নি স্ক্রাইবের প্যানেল সোশ্যাল জাস্টিস অ্যান্ড এমপাওয়ারমেন্টের যে গাইডলাইন্স 2013 এবং 2018 যে গাইডলাইন্স রয়েছে এবং 2019
সেই গাইডলাইন্সগুলো অনুযায়ী যে একটা প্যানেল তৈরি করতে হয় স্কাইপের ওনাদের পক্ষ থেকে, যাতে আমি ওই স্কাইপ প্যানেল থেকে সিলেক্ট করে আমি আমার নিজের জন্য স্কাইপ ব্যবহার করতে পারবো। ওটা যেহেতু তারা ক্রিয়েট করেনি, সেহেতু আমি আবার পুনরায় একটা দরখাস্ত দিয়েছিলাম 28/5-এ। হ্যাঁ, 9 জুনের পরীক্ষার জন্য 28শে মে আমি আরেকটা দরখাস্ত দিয়েছিলাম যে আপনারা আপনাদের পক্ষ থেকে আমাকে স্কাইপ দিন, তার জন্য আমি আরেকটা দরখাস্ত দিয়েছিলাম। কিন্তু সেই দরখাস্তে কোনো রকম কোনো রিপ্লাই পাইনি। কিন্তু ভাগ্য ভালো ছিল যে আমার যে পরীক্ষাটা 9 জুনের যে পরীক্ষাটা, সেটা 8 তারিখ পরীক্ষাটা ক্যান্সেল হয়ে যায়। সেই কারণে আমি আবার পুনরায় পরীক্ষা বসার জন্য তখন দেখলাম যে গাইডলাইনে লেখা আছে যে যেহেতু তারা প্যানেল অফ স্ক্রাইব তারা তৈরি করেনি, সেহেতু আমি নিজে থেকে স্ক্রাইব নিয়ে যেতে পারবো যে কোনো কোয়ালিফিকেশনে। তো সেটা যেহেতু বলা আছে গাইডলাইনে, সেই 19/1/2019 সোশ্যাল জাস্টিস এবং এমপাওয়ারমেন্টের যে গাইডলাইন এবং 4/12/2018 যে দিল্লি অনারেবল দিল্লি হাইকোর্টের যে অর্ডার, সেই অর্ডার অনুযায়ী যে বলা আছে, সেই গাইডলাইন অনুযায়ী আমি আবার প্রেয়ার করি যে আমি একজন স্ক্রাইব ব্যবহার করব এমকম ফার্স্ট, যার নাম হচ্ছে রতনমণি দেবনাথ, উনি এমকম। তো উনার যখন আমি প্রেয়ার করলাম দরখাস্ত, কিন্তু সেই দরখাস্তের রিপ্লাই আসে, কিন্তু সেই দরখাস্তে আমার কাছে একটা রিপ্লাই আসে যে আমি এই এমকম ফার্স্টের স্ক্রাইব আমি ব্যবহার করতে পারবো না। তারপর আমি আবার রিপ্লাই দিয়েছিলাম যে যত ডকুমেন্ট আছে, যত গাইডলাইন আছে সবগুলি আমি দিয়েছি। পুনরায় আমি তাদের কাছে সাবমিট করছি যে দেখুন স্যার, আমি আপনাদেরও প্যানেলও স্ক্রাইবের প্যানেল তৈরি করেননি, আমিও নিজে থেকে স্ক্রাইব যদি যে কোনো কোয়ালিফিকেশনে ব্যবহার না করতে পারি তাহলে কীভাবে হবে স্যার, আমি তো ছোটো ক্লাসে পাইনি। কিন্তু তারা সেটা কোনোটাই মানতে রাজি নয়। স্যার বললো যে হয়তো তুমি ছোটো ক্লাসে আনো, নাহলে পরীক্ষায় বসতে পারবে না। সেই কারণে আজকে আমাকে সেই নতুন রিশিডিউল ডেটে, আজকে যে 21 জুলাই যে পরীক্ষাটা হচ্ছে, নতুন রিশিডিউল ডেটও আমার নিজের থেকে স্ক্রাইব আনা সত্ত্বেও আমাকে পরীক্ষা দিতে দেওয়া হয়নি। না ওনাদের দ্বারা স্ক্রাইব ব্যবস্থা করা হয়েছে, না আমার দ্বারা নেওয়া স্ক্রাইব তারা দিয়েছে। তো সেই বিষয়টাই আমি আজকে এখন তুলছি। কেডা মানা করছে একজন ধরুন মানা করেছে টিটিআইডিসি থেকে। টিটিআইডিসি থেকে তো আমাদের কোনো মানে যে স্ক্রাইব হিসেবে ব্যবহার করতে পারবে তার কোনো রিপ্লাই তো আসেই নাই। আজকে পরীক্ষা সেন্টারে আসলাম, পরীক্ষা সেন্টারে এসে বললো যে না, ছোটো ক্লাসের হলে ব্যবহার মানে পরীক্ষা দিতে পারবেন, নাহলে দিতে পারবেন না। সেটাই আমাকে বলা হলো আর কি। তো এখান থেকেই বলা হয়েছে আবার টিটিআইডিসি থেকে তো কোনো স্ক্রাইব যে নিতে পারবো, মানে যে যাকে এনেছে তাকে যে ব্যবহার করতে পারবো স্ক্রাইব হিসেবে, সেটা না টিডি অফিস থেকে পারমিশন দেওয়া হয়েছে, না এখান থেকে দেওয়া হয়েছে। কী চাই এখন? আমি চাই যে আপনারা যারা সবাই আছেন, আপনারা আমাকে সাহায্য করুন, মানে এই বিষয়টা মানে যদি সম্ভব হয় যাতে অনারেবল কোর্ট, আমাদের ত্রিপুরা হাইকোর্ট আছে, যাতে জিনিসটা আমরা নিয়ে যেতে পারি, জিনিসটা যাতে কোনো সুষ্ঠু বিচার হয় সেই বিষয়টা। দিল্লি যে হাইকোর্টের অর্ডার রয়েছে 4/12/2018, সেই অর্ডার যে অবমাননা করা হয়েছে, সে কন্টেম্প্ট অফ কোর্ট যাতে আমরা যাতে ওই টিটিআইডিসির বিরুদ্ধে আমরা আরোপ করতে পারি, সেই যাতে আমাকে সাহায্য করা হয়, সেটাই আমি চাইছি। আপনার নাম? আমার নাম ঠাকুরচাঁদ দাস। এই জায়গার নাম? জায়গার নাম হচ্ছে জম্পুজলা নবসর্দারপাড়া হাই সেকেন্ডারি।